আর মাত্র 20 দিন পরেই এ বাড়ির প্রত্যেকটা কোনা কোনা আমায় জিজ্ঞেস করবে, কি রে কবে এলি, শ্বশুর বাড়ি কেমন, বাপের বাড়িতে আর কটা দিন থাকা হবে তো নাকি চলে যাবি। জীবনে নতুন একটা হিসেব শুরু হবে। এতদিন বাপের বাড়িতে ছিলাম, এবার শ্বশুর বাড়িতে থাকার পালা। 18 বছর বয়স হয়ে গেছে মানে সরকারি হিসেব মতো মেয়েদের বাপের বাড়িতে থাকার সময়সীমা শেষ হওয়া শুরু হয়েছে। আমি না হয় পড়াশোনা শেষ করার অছিলায় আরো কয়েকটা বছর আদরে আহ্লাদে কাটাচ্ছি। দিদির বিয়ের 4 বছরের ব্যবধানে আমার বিয়ে ঠিক হয়েছে, তাই চাক্ষুষ অভিজ্ঞতা আমায় ভাবাচ্ছে মেয়েদের কোনো বাড়ি হয় না। যে বাড়িটা আমার শিশুকালে ছোট ছোট পায়ে হাঁটা শিখতে গিয়ে হোঁচট খাওয়ার সাক্ষী, যে বাড়িটা কৈশোরে দুষ্টুমি করার প্রমাণ, যে বাড়িতে যৌবনে পা দিয়েছি, যে বাড়ির দরজা জানলা থেকে শুরু করে খাট পালং সব কিছুর সাথে আমার অন্তরের টান লুকিয়ে আছে, সেই বাড়িটা থেকে মনের ভালোবাসার শিকড় তুলে নিয়ে গিয়ে অন্য বাড়িতে বসানোর নামই কেন মেয়েদের জীবন। নিজেদের ভালো লাগা মন্দ লাগা সুখ দুঃখ সব কিছু দিয়ে আবার প্রথম থেকে সাজিয়ে তুলতে হবে শ্বশুর বাড়িটাকে, নিজের বাড়ি করে তোলার চেষ্টায়। সেখানে যদি শিকড় বাড়িটার সাথে ধরে যায় তাহলে আমাদের বাড়ি শব্দটা আমরা ব্যবহার করতে পারি, আর যদি না ধরে তাহলে আমাদের বাড়ি শব্দটার মধ্যে কোথাও যেন অনিশ্চয়তা রয়েছে। নতুন বাড়ি নতুন পরিবেশ নতুন লোকজন সব কিছুর সাথে যদি তাল মেলানো না যায়, যদি তাদের মনের মতো না হওয়া যায়, তাহলে কিন্তু আমাদের শব্দটা থেকে আমার অস্তিত্ব নাও থাকতে পারে। তখন আবার মনের শিকড় তুলে নিয়ে গিয়ে কোথায় লাগাবে সেটার কিন্তু কোনো ঠিকানা নেই। ছোট থেকে দাদা ভাইদের মতো সমানভাবে বাবা মার যত্ন পেয়ে আমাদের বাড়ি বলে আসা মেয়েটাও কিন্তু বিবাহিত শব্দের সাথে যেদিন থেকে যুক্ত হয় সেদিন থেকে শিখে নেয় বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির সংজ্ঞা। এইভাবে নিজের অস্তিত্ব খুঁজতে খুঁজতে কাটিয়ে দেওয়ার সংসারে যখন তার বার্ধক্য নেমে আসে, ততদিনে সন্তানরা বড় হয়ে যায়। আবার এক নতুন হিসেব শুরু। ভাগ্য যদি সাথ দেয় তাহলে বাকি জীবনটা কালের নিয়মে পুরনো মানুষদের না থাকার দরুনে আইনি হিসেব মতো অস্তিত্বের লড়াইয়ে অনিশ্চয়তা থেকে নিশ্চিত হওয়া যায়। কিন্তু ভাগ্য তো সবার সাথ দেয় না। সন্তানদের অন্যত্র পোস্টিং এর কারণে বলতেই পারে তারা, মা নতুন জায়গায় ফ্ল্যাট কিনবো, বাড়িটা বিক্রি করা খুবই প্রয়োজন। বা তুমি এখানে একা থেকে কি করবে, বাড়ি বিক্রি করে চলো আমাদের সাথে। আবার একই ঘটনার পুনরাবৃত্তি, অস্তিত্ব অস্তিত্ব আর অস্তিত্ব। না হলে হয়তো হাজার হাজার বৃদ্ধাশ্রম যে কারণে গড়ে উঠছে সেটাই হবে হয়তো শেষ ঠিকানা। যুগ পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, মানুষের জীবনধারার নিয়মও পাল্টাচ্ছে, শুধু নিয়মটা এক থেকে গেল, মেয়েদের কোনো বাড়ি হয় না।